চলে এলাম আজকে আবার টেস্টি টি ফুড চ্যানেলে। তো আপনাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি সন্ধ্যের জল খাবার বানাবো। তো সম্পূর্ণ মুখরোচকভাবে সন্ধ্যের জল খাবারটা বানাবো। তো যা যা উপকরণ দেবো তো সবই মানে শরীরের পক্ষে খুব উপকারী। তো দেখতে হবে কিভাবে সন্ধ্যের জল খাবারটা অবশ্যই শেয়ার করি। এখানে আমি এক বাটি সুজি নিয়েছিলাম, এক বাটি আমার পরিমাণ মতো এক বাটি সুজি নিয়েছি। আর তার পরিমাণ মতো আমি 50 মানে কি টক দই নিয়েছিলাম। প্রায় মানে 50ই বলতে গেলে 50-50 নেওয়া আছে, 50 টক দই আর 50 সুজি এরকমই নেওয়া রয়েছে মাপটা। আর এখানে আমি একটা ছোট্ট পেঁয়াজ, একটু টমেটো, একটু মানে গাজর, একটু ক্যাপসিকাম এরকম করে মানে শীতের সবজি, একটু বিনস, তো এইভাবে একটু ধনেপাতা দিয়ে একদম কুচিয়ে, একটু কাঁচা লঙ্কাও দিয়েছি, কুচিয়ে রেখেছি। তো এই তারপরে যা দেবো দেখাতেই থাকবো। তো প্রথমে আমি এই যে সবজিগুলো নিয়েছি, এইতে অল্প একটু চানা মশলা দিয়ে দিলাম, সামান্য চানা মশলা দিয়েছি। পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব, নুন দিয়ে দিয়েছি। আর একটু মানে গোলমরিচের গুঁড়ো আর একটু হাফ পিষে রাখা শুকনো লঙ্কা গুঁড়ো সেটা মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়া হয়ে গেছে, এটাকে আমি এবার ভালো মতো মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে এই যে পেস্টের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি একবারে মিশিয়ে দিলাম এর মধ্যেই দেবো। আর হচ্ছে পরিমাণ মতো নুন দেবো, যেহেতু আমি টক দই আর সুজিটা পিষে রেখেছি তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এইটাই আমি এবার ভালো মতো মেখে নেবো। আর হ্যাঁ, আর একটা কথা, এখানে এখানে আমার রয়েছে পুদিনা পাতা, ধনে পাতা পেস্ট করা। তো এইটা আমার যতটা লাগবে আপনাদের লাগবে দেখাতেই থাকবো, এইটাও লাগবে। তো দেখুন কিভাবে করি এবার। তো এখানে আমি একটা মানে ছোট চাটু বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে এই যে বানিয়ে রেখেছি সেইটা আমি একটা মানে ব্যাটারটা তো 1 চামচ করে দেব, একটু মোটা করেই দেব যাতে একটু মোটা হয়। হয়ে গেছে দেওয়া। তো এর মধ্যে এইখানে যে এগুলো রেখে দিয়েছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু ভর্তি করিয়ে দিলাম, কারণ অনেকটা রয়েছে পুরটা, তো তাই জন্য একটু আমি ভর্তি করেই পুরটা দিচ্ছি। তো এইভাবেই আমি আগে 1 পিঠ ভেজে নেব। তো আমার 1 পিঠ মোটামুটি হয়েই গেছে। তো দেখতেই পাচ্ছেন এর উপরে একটু তেল ছড়িয়ে দিয়েছি। এবার এইটাই আমি উল্টে দেব। উল্টে এইটাও আমি ভালো করে মানে ভেজে নেব যাতে সবজিগুলো ভাজা হয়ে যায়, সেই বুঝেই তৈরি করে নেব। এখানে যে তেলটা আছে এই তেলটা দিয়েই আমার হয়ে যাবে, আর তেল দিতে হবে না। এইভাবে তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, পুরো একদম সবজিটাও ভাজা ভাজা হয়ে গেছে, সুজিটাও পুরো একদম ঠিকঠাক হয়ে গেছে, মানে সুজির যে ব্যাটারটা সেটাও পুরো একদম ঠিক হয়ে গেছে। এই দেখুন এবার ফুলে ফুলে উঠছে, এবার ফুলে যাচ্ছে, তো একদম ঠিক হয়ে গেছে। তো এটাই আমি এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি আর একটা ওই সেম পদ্ধতিতেই আর একটাও তৈরি করে নিচ্ছি খাবারটা। তো এদিকে আবার যেটুকু আমার এই ব্যাটারটা বেঁচেছে, এদিকে যতটুকু ব্যাটারটা বেঁচেছে তার মধ্যে এই যে পুদিনা পাতা, ধনে পাতা যে পেস্ট করে রেখেছি সেইটা আমি দিয়ে দিচ্ছি। এইটা দিয়েই ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব। এই আরেকটু দেব, যেহেতু কালারটা বেশ আরেকটু সবুজ সবুজ আসবে। আপনারা এটা পারলে পালং পাতারও করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। ঘরে থাকা সবুজ যে শাক সবজি তো সেই দিয়েও করা যেতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। তো আমি পুদিনা পাতা রেডি দেখালাম। তো এইটা আমি তৈরি করে নিলাম। এইটাকে আর একটা ওই এরকম দ্বারাই তৈরি করে নেব। এদিকে এটা হয়ে গেছে, এটা আবার উল্টে দিচ্ছি। তো এইটাও রেডি হয়ে গেছে। তো এইটাও আমি মানে চাটু থেকে তুলে নেব। এবার এইখানে যে রয়েছে যে ব্যাটারটা সেইটা আর একটা বানাবো। মানে ধনে পাতা, পুদিনা পাতা দিয়ে যে সবুজ কালারের ব্যাটারটা তৈরি করেছি ওই সুজি আর টক দইয়ের মধ্যেই যে ব্যাটারের মধ্যেই দিয়ে দিয়েছি। তো এইটাই আমি বানিয়ে নেব।
এখানে যে উপকরণগুলো আছে ওর মধ্যে এইগুলোই দিয়ে দেব। এইভাবে এর সঙ্গে মিশিয়ে দেব। এটাও উল্টে পাল্টে দুদিকেই ভেজে নেব। এটাও একই পদ্ধতিতে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। এটাও এবার নামিয়ে নেব। তো আমি তিনটে বানিয়ে নিয়েছিলাম, তো একটা সবুজ আর দুটো এমনি দেখেছি সাধারণ যেমন বানিয়েছি সেটাই। তো এইটা সবুজটা মধ্যিখানে দিয়ে দিয়েছি, তো দেখতেই পাচ্ছেন এটা পুরো মধ্যিখানে দিয়ে দিয়েছি। তো এইটাই একটা ঢাকা দিয়ে দিয়েছি, তো ঢেকে দিয়েছি একের উপর একের। এইটাই আমি এবার 4 ভাগ করে কেটে নেব। একটু এই দিকটাও ঠিকঠাক করে কাটবো। এই দেখুন একবারে 4টে ভাগ করে নিয়েছি। এইভাবে খাবারগুলো পুরো তৈরি করে নিয়েছি। পুরো এইটাই আমি এবার এইভাবেই প্লেটে এবার সাজিয়ে দেব। দেখতেই পাচ্ছেন সন্ধ্যের জল খাবারটা একদম মুখরোচক স্বাদে বানিয়েছি। এর মধ্যে আরেকটু গোলমরিচ আর শুকনো লঙ্কা যে হাফ পিসে রেখেছিলাম, তো সেইটা দিয়ে দিলাম। তো একদম মুখরোচক স্বাদে খাবারটা বানানোর চেষ্টা করলাম। অবশ্যই আপনাদের এইভাবে একদিন বানিয়ে দেখতে হবে যে আমার খাবারটা কতটা টেস্টি হয়েছে। তো আমি এটা পুদিনা পাতা ধনে পাতা দিয়ে পেস্টটা দিয়েছি, তো আপনারা পালংয়ের পেস্ট দিলেও সেটা আরো ভালো হবে, যাতে বাচ্চা থেকে বড় কারোরই খেতে কোনো অসুবিধা হবে না। যে বাচ্চা পালং শাক খায় না সেটা এইভাবে পেস্ট করে দিয়ে এইভাবে খাবার বানিয়ে দিলেও সন্ধ্যের জল খাবার কিংবা টিফিনে ক্যারি করার জন্য তো পারফেক্ট। তো রেসিপিটা সম্পূর্ণ আমি আমার মতো করে বানানোর চেষ্টা করলাম। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। খাবারটা সম্পূর্ণ মুখরোচক ভাবে বানানোর চেষ্টা করেছি। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।